ওই শাসি করাটা না, শাসি কিন্তু ইয়ে করা হয়েছে, মানে মাংস ইয়েটা কিন্তু এরকম কাজ করলে ভাইরাল হয়ে যাবে। লজ্জা কিসের? কি মাছ এনেছে? এই তো চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছ। আর এখানে কি আছে জানি না, দেখি কি আছে। আজকে বন্ধুরা রবিবারে এত কাজ, মানে কি বলবো, আজকে তো বাড়ির গাছগুলো কেটে দিয়ে গেল, কারণ অনেক পাতা পোতা পড়ে পুরো ঘর নোংরা হয়। আর দেরি করে বাজারে গেছে, দেখো 11টার সময়, 11:30টার সময় যে বাজার নিয়ে এসছে। তো বন্ধুরা এই দেখো, একটাতে চিকেন নিয়ে এসছে আর একটাতে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো কি বলবো বলো তো, মানে এত কম টাইমে আমি কি করে এত গরমের মধ্যে রান্না করব কিছুই বুঝতে পারছি না। চিংড়ি মাছগুলোও ছাড়িয়ে আনেনি, মানে আমাকে খাটানোর জন্য চিংড়ি মাছগুলো পুরো গোটা গোটাই নিয়ে এসছে, চিংড়ি মাছগুলো ছাড়ায়নি। আমার মানে দেখেই অবাক কাণ্ড। চিংড়ি মাছের তো এবার সব কিছু ছাড়াতে লাগে, আঁশগুলো ছাড়াতে লাগে, তারপরে যে একটা শিরা থাকে কালো করে ওইটা ছাড়াতে লাগে। তো কিচ্ছুই মানে করে আনিনি, তো সব আমাকে দিয়ে মানে খাটাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এই এতগুলো চিংড়ি মাছ এই আমাকে মানে এখন ছাড়াতে হবে বসে বসে। তো কি করে করব বন্ধুরা, এত কাজ, মানে দেরি হয়ে গেছে। আর মেয়েটাকে বললে তো মেয়েটা কোনো কাজ করে দেয় না, সে যেখানে মানে থাকবে শুধু দাঁড়িয়ে থাকবে। দেখতে পাচ্ছ কত চিংড়ি মাছ, এই দেখো কত চিংড়ি মাছ। কি করে আমি কি করব? ছাড়াতেই তো ব্যাস। তাও বন্ধুরা আমি দুদিন যোগা করে নিই, যোগা না করলে না আমার শরীরে এনার্জি আসে না। তো আজকে যোগাটা সকালবেলা করেছি, তার জন্য একটু এনার্জি রয়েছে। তো দেখো যে গা হাত পা ধুয়েই আমি বসেছি, বসে মানে শরীরটা একটু হালকা লাগছে আর ভালো লাগছে। তো তার জন্য আমার এই যে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি, জানি না কতক্ষণ টাইম লাগবে। এবার আমি বেশিক্ষণ বসতেও পারি না, আবার বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, আমার কোমরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। তো জানি না কি হবে। চিংড়ি মাছগুলো দেখো ছাড়াচ্ছি, আর একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে, মানে আমার হালাত পুরো খারাপ। তো জানি না কখন রান্না করব এই চিংড়ি মাছ, আবার মাংস এনেছে, মাংসটা রেডি করতে হবে, কখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর এখানে দেখো আমার মেয়ে যে ঘুরে ঘুরে শুধু আমার মজা দেখতে আসছে। ওই কোনাগুলো ভালো করে মুছবি। অর্ডার দিচ্ছ তুমি? অর্ডারের কি আছে রে, আজকে রবিবার। ভাগ্যবান, আমি করে দিচ্ছি। আমি আমার মতো করে মুছবো, পছন্দ না হলে নিজে গিয়ে মুছবে। বেশি আনো একদম। আরে ওরকম নোংরা থাকলে বলবো না, বল, তোকে তো শিখতে হবে। আমার দরকার নেই, ভাগ্যবানে মুছে দিচ্ছি, আবার বেশি আনো। কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে, একদম নিজের কাজ করবে, যাও রান্না করবে, যাও। দেখ কেমন মুছছে ও ঘরটা, মায়ের সাথে মুখ চালায়, এত মানে এত বড় সাহস হয়ে গেছে। কাজ তো করে না কিছু, এই যে একটুখানি করতে এসে এরকম করছে। তো ফ্রেন্ড তোমরা কিছু মনে করো না, আজকে আমি আমার বরকে দিয়ে একটুখানি এই যে এটোটা মোছা করালাম, কারণ হচ্ছে আজকে আমরা 3টের সময়, 3:30টার সময় ভাত খেয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমার এত কাজ ছিল আর এত শরীর খারাপ লাগছিল, আর রান্নাটা করেছি পুরো 2টোর সময় রান্না বসিয়েছি, আর 3:30টার সময় এই যে রান্না কমপ্লিট হয়েছে। আর তা মানে এত কাজ ছিল, তো বরকে বললাম যে তুমি একটু এঁটোটা দিয়ে দাও, তাহলে ভালো হয়, কারণ আমি একটু মোটা আছি, কারণ খেয়ে দে না আর এঁটো দিতে পারি না। তো তার জন্য বললাম, আর আমার অসুবিধা হচ্ছে কাজ করে, আর এত গরম পড়েছে আজকে, তো একটুকু বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি, প্রচণ্ড গরম। আর দেখো মেয়েকে বললে, বড় মেয়েকে বললে, বড় মেয়ে তো মুছে দিল না, ওই ফোন দেখছে শুধু, মানে কি বলবো এর যে কি হবে। তো বড় মেয়েকে কতবার করে তেলালাম যে একটু মুছে দে মুছে দে, বাবা কেন মুছবে। তো আমার সত্যি বলছি এত শরীর খারাপ আছে না, পুরো গা হাত পা আর নোট চলছে না। তো তার জন্য দেখো আমার বরকে দেখেও আমার খুব কষ্ট লাগছে। কি বলবো, তোমরা হয়তো বলবে যে বাবা বরকে দিয়ে কাজ করে, কিন্তু দেখো কিচ্ছু করার নেই। একটু মানে বাড়িতে একটু কাজ না করলে, দেখো আমার তো সবসময় কোথাও তো যাই না, সবসময় নিজেকে নিজেই সব কিছু করতে হয়। তো তার জন্য একটু বরকে বললাম যে করে দাও, বর ছাড়া তো আর কি করতে হবে বলো, আর তো কেউ নেই। মেয়ে তো করবেই না, মেয়েকে বলে কোনো লাভ নেই। মেয়ে যে ঘর মুছতে গিয়ে যে কত কথা শুনিয়ে দিল, বাবা একটা ঘর মুছেই হয়ে গেল। আর এখানে দেখো বন্ধুরা আমার 2 মেয়ে, মানে কি বলবো, বিছানাগুলো মানে যা করে রাখে বন্ধুরা। এখন সন্ধেবেলা দেখো এই যে আমি সব কিছু গুছাবো, জামা কাপড় বিছানায়, দেখো কত জামা কাপড়গুলো এখানে এনে রেখে দিয়েছে দলামুচ করে। একটু মানুষ একটু জায়গার মধ্যে রাখে না, সব বিছানার মধ্যে এসেই শুধু রাখবে, ওদের বিছানায় সব। তো এখানে দেখো, আর আমার এত গরম লাগছে বন্ধুরা আজকে, এই না এত ঠাটা পোড়া রোদ্দুর, রৌদ্রের সাথে এই যে এত গরম,
তো এই দেখো জামা কাপড়গুলো সমস্ত জামা কাপড়গুলো, এই যে দেখো আমাদের এই কদিন মানে বৃষ্টি হলো, তো কালকে বৃষ্টি হয়েছিল, দেখো জামা কাপড় শুকায়নি বলে খাটের ওখানে মেলে রেখে দিয়েছিলাম। তো দেখো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর ভাগ্য ভালো খাটের ওইগুলো ছিল, তাই জন্য ঘরের মধ্যে শুকাতে পারি, যেহেতু রোজ প্রত্যেকদিন স্কুল থাকে মেয়ের, তো স্কুলের ড্রেসগুলো শুকিয়ে যায় হাওয়াতে, পাখা চলে হাওয়াতে শুকিয়ে যায়। আর দেখো এখানে মানে আমার মানে কি বলবো, আজকে এত গরম লাগছে কেন কিচ্ছু বুঝতে পারছি না। এত কেন গা ধুয়ে এলাম সন্ধ্যাবেলা, দুপুরের বাসন মেজে পুরো গা হাত পা ধুয়ে এলাম। আজকে তো রাতের বেলা রুটি করব, রুটি খাওয়া হবে, কারণ এত বেলা অবধি মানে এত বেলায় আজকে খাওয়া দাওয়া হয়েছে ভাত, তো তার কারণে রাতের বেলা আর ভাত খাওয়া যাবে না বন্ধুরা, রুটি করব, যাই কষ্ট হোক না কেন রুটিটা করব। তো দেখো এখানে আমার বিছানা টিছানা সমস্ত গুছানো হয়ে গেছে। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো টাটা।